এক্সকিউজ মি, ওই ফুলটা একটু দেখি। কত? আবার 500 টাকা। 400 দিই। না আপা, কম হবে না। আপনি অন্য দোকানে যায় দেখেন, এই ফুলই 500 টাকা নেবে। শুধু আপনি আইছেন এই জন্য 50 টাকা কম। আরো 50 টাকা কম লাগে। না আপা, আর কম হবে না। আপনি 450 টাকাই দেন। দেন। আচ্ছা, ও গড, আচ্ছা থাক, লাগবে না। কি বলেন আপা, নিয়ে যান না। আচ্ছা তুই রাখ। এনি প্রবলেম? আসলে আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, সো ওর জন্য একটা গিফট নিব ভেবেছি। বাসা থেকে এত তাড়াহুড়া করে বের হয়েছি, পার্সটা ব্যাগে নিতে ভুলে গেছি। সমস্যা নেই, আপনি ফুলটা নিয়ে যান। আপনার বন্ধুর বার্থডে বলে কথা। কিন্তু টাকা? পরে দিয়ে দিবেন। বিপদে পড়লে মানুষ তো মানুষের হেল্প করেই, তাই না? থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। কি রে, হাড়ি মতো মুখ করে বসে আছিস কেন? কি হয়েছে? না, কিছু না। কিছু না মানে? নাকি ওই হ্যান্ডসাম ছেলেটার কথা ভাবছিস? হ্যান্ডসাম? হ্যাঁ, তুই তো বললি ফুলের দোকানে ওই হ্যান্ডসাম ছেলেটা তোকে বাকিতে ফুল দিল। না, আমি ভাবছি ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না। আমি ফুল কিনতে গেলাম, অথচ আমার কাছে টাকা নেই। আচ্ছা, এতই যদি এগোতে লাগে আমি টাকাটা দিয়ে দিব, তুই যাওয়ার সময় ফুলের দোকানে দিয়ে যাস। তোর জন্য আমি ফুল আনলাম, আজকে তোর বার্থডে, আর আমি তোর কাছ থেকে ফুলের টাকা নিয়ে নিব? ও মা, আমার কাছ থেকেও নিবি না, আবার চুপ করে বসে থাকবি? দোস্ত, আমি না আজকে বেশিক্ষণ থাকতে পারবো না। বাবার কাছ থেকে এতটুকু সময়ের জন্য অনুমতি নিয়ে এসেছি। এখন উঠি। ওকে, চল চল। ভাইয়া আমাকে দিন না। ওয়াও, 10% ডিসকাউন্ট। ফর দ্য বার্থডে গার্ল বছর পক্ষ থেকে। আপনি এখানে? তার মানে ফুলের দোকান, এই রেস্টুরেন্ট সব কিছু আপনার? না, এগুলো কোনো কিছুই আমার না। গুড জোকস। মালিকটা ছাড়া কখনো ডিসকাউন্ট দেয়? হ্যাঁ তো, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি। না, সত্যি বলছি, এগুলো কোনো কিছুই আমার না। থ্যাঙ্কস মিস্টার রাহুল। ওকে, থ্যাঙ্কস মিস্টার রাহুল। আর প্লিজ আমার বান্ধবীকে একটু বুঝিয়ে বলেন যে আপনি মাইন্ড করেননি। ও তো খুবই টেনশন করছে, লজ্জিত হয়ে আছে। কেন? ওই যে বাকি টাকাটার জন্য। আর দোস্ত, কি কথা বলেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস, বাই। টাকাটা দিয়ে নিই। ও দুলা ভাই, আপনি? আপনাকে কতবার বলছি আইপিএসটা ঠিক করা। এই আইপিএসটা কারেন্ট চলে গেলে আইপিএস এর কোনো কাজ করে না। কারেন্ট যায় আসে, যায় আসে। দুলা ভাই, লোক পাচ্ছিলাম না তো, এই জন্য নাহলে তো ঠিক করে ফেলতাম। দুলা ভাই, কলিং বেল বাজে কিভাবে? কারেন্ট তো নাই। এইটা আবার কোনো ভূতদের কাণ্ড না তো? ধ্যাৎ, নিশ্চয়ই কেউ আসছে, দেখ। না দুলা ভাই, কারেন্ট না থাকলে কলিং বেল কেমনে বাজে? তাই তো। আপনি যান দরজাটা না খুলে। না না, তুই যা, তুই যা, তুই যা। না না না, আমি একা যাই। আসেন, আসেন, আপনি সমস্যা নেই, আমি একা যেতে পারবো না। না, না, দাঁড়ান। বাবা, মা, তোমরা এত জোরে জোরে চিৎকার করছো, বাইরে মানুষজন শুনছে। আমি না।
লাইটটা একটু অফ করো, এখন কারেন্ট চলে এসেছে। তোমরা কি বলো তো, বাচ্চাদের মতো করে ঝগড়া করো। সরি। আর মামা, তোমাকে আমি কতবার বলবো আইপিএস এর লাইনটা ঠিক করো, নিশ্চয়ই লাইনে কোনো ঝামেলা আছে তাই বারবার ইলেকট্রিসিটি আসা যাওয়া করে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো। কি? আচ্ছা, কারেন্ট নাই অথচ কলিং বেল বাজলো কি করে? বাবা মামা, তোমাদেরকে আমি কতবার বলেছি কলিং বেলটা ব্যাটারিতে যায়। ও এই পর্যন্ত 3বার আমাকে কল দিয়েছে। কি বলিস, তিনবার ফোন করেছে? তাহলে বুঝ, বললো তার নাকি ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না কেন? তুই কি ভেবেছিস তোর কথা চিন্তা করে ঘুম হচ্ছে না? আরে ধুর, আমি কি সেরকম কিছু বলেছি? না, তাও বলিসনি, আমার মনে হলো তাই বললাম। তবে ছেলেটা অনেক বেহায়া, বুঝলি? আমাকে বলে কিনা তুই যদি টাকাটা না দিস। এরকম কথা বলেছে? আমার বিশ্বাস হয় না, তুই মিথ্যা কথা বলছিস। তাই না? ঠিক আছে, কাল দেখা হলে জেনে নিস আমি মিথ্যা বলছি না সত্য বলছি। কিন্তু রাহুল ছেলেটার এরকম করার কথা না, তাকে দেখে মোটেও এরকম কিছু মনে হয়নি। ওফো, ছেলেটার নামও মনে রেখেছিস, আবার তোর সাপোর্ট নিয়েও কথা বলছিস। ব্যাপারটা কি? আরে ধুর। ধুর না, শোন, এসব ছেলেরা মুখোশ পরে থাকে, বাইরে এক আর ভিতরে আরেক। মুখোশ? কই, আমি তো কোনো মুখোশ দেখিনি। উফ, ওরে আমার বোকাশোকা বান্ধবী, মুখোশ বলতে আমি অরিজিনাল মুখোশের কথা বলিনি, ভালো মানুষ সাজার ভনিতার কথা বলেছি। আচ্ছা এখন কি করবো বল না। বেচারা, তো 450 টাকার জন্য ঘুম হচ্ছে না। আচ্ছা ওয়েট, তোর ফোন নাম্বার কিভাবে পেলো সে? দোস্ত, আমার অনেক ঘুম পাচ্ছে, কাল কথা হবে। ওকে, বাই বাই বাই। ওয়েট, হ্যালো হ্যালো। ছাড়বি একটা। এক্সকিউজ মি। জি, উনি নেই? উনি কে? কার কথা কন? জি, গতকালকে আমার কিছু টাকা বাকি ছিল, সেটাই দিতে এসেছি। নামটা বল না, উনি উনি করছিস কেন? জি, ওনার নাম রাহুল, এই দোকানের মালিক। রাহুল আবার এই সামান্য দোকানের মালিক হইল কবে থেকে? জি, 7 নম্বর রোডের যে রেস্টুরেন্টটা আছে ওটাও তো ওনার, আমি ওই রাহুলকেই খুঁজছি। এই দোকানের মালিকও রাহুল না, রেস্টুরেন্টের মালিকও রাহুল না। ওনার না? তাহলে এখন? তাহলে এখন কি, টাকা দিয়ে চল। কিন্তু ওনার সাথে তো দেখা হলো না। ওনার সাথে দেখা করাটা দরকার নাকি টাকা দেওয়াটা দরকার, কোনটা? কাল রাতে কি বলেছিলাম মনে আছে? এইসব ছেলেরা মুখোশ পরে থাকে, মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য বন্ধুর ফুলের দোকানে রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়। তোমার মতো হাদার আমরা সারা রাত বসে এইসব ছেলেদের কথা চিন্তা করে। আমাকে নিয়ে কি বলতাম হচ্ছে? ও আপনি আপনি এসেছেন? এই যে আপনার 450 টাকা, এটার জন্য নাকি আপনার রাতে ঘুম হচ্ছে না? যা, এখন যে মান ভাঙ্গা। কি বলিস না বলিস? তুই যায় প্রপোজটা কর। আরে এভাবে কি প্রপোজ করা যায় না? আরে মাইয়া এসে যেভাবে তোরা খোঁজাখুঁজি করতেছে, আমার মনে হয় ওর মনের মধ্যে কিছু একটা চলতেছে। যা না ভাই, সময় গেলে কিন্তু সাধন হবে না। যা যা, এই সাহস করে আগায় যা না। দেখছিস, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না, কি ড্যামাক তার। আমাকে পাত্তা দেয়নি, আমিই তো পাত্তা দিলাম না। ও রিয়েলি? এই জন্যই তো তুমি ওখানে গিয়ে প্রথমে বললে গদগদ করে, রাহুল কোথায়, রাহুল কোথায়। এটা একটা কার্টিসি, এর চেয়ে বেশি কিছু না। রিয়েলি? এটা কার্টিসি নাকি মনের মধ্যে অজানা ঢেউ আসে পড়ছে? তবে ছেলেটাকে কিন্তু আমার বেশ লেগেছে, দেখতে হ্যান্ডসাম, কিউট। হ্যাঁ, ধ্যাত। ওকে, তাহলে তুই আমাকে একটা জিনিস কনফার্ম কর,
তুই যদি সুযোগ না দিস আমি চান্সটা নিই। স্বর্ণা, তুই না ওই ছেলে থেকেও বেশি বেহায়া। আচ্ছা, তুই করলে প্রেম আর আমি করলে বেহায়াপনা? কি বলিস এগুলো? হ্যাঁ, সরি। মিঠু, না, আমারই আসলে ভুল। না আমি আসলে খেয়াল করিনি। আম সরি। এক্সকিউজ মি, এগুলো কি হচ্ছে? সরি, আমার ভুল, মানে এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। স্বর্ণা, তুই না বেশি কথা বলিস। যা তো কিন্তু। আচ্ছা, মনে মানুষ পেয়ে এখন তুমি বন্ধুকে ভুলে গেছো? ওকে, গুড লাক। আসলে আমার ফ্রেন্ড মজা করে বলছে। স্বর্ণাকে ফোন করার কি দরকার ছিল? আমি কি আপনার টাকাটা খেয়ে ফেলতাম? হোয়াট? এমন ভান করছেন যেন কিছুই জানেন না। আপনার নাকি রাতের ঘুম হচ্ছে না টাকার জন্য। আমি ফোন করেছি, কে বলেছে? আরে যাকে ফোন করেছেন সে বলেছে, স্বর্ণা। দ্বিতীয়ত আপনার বন্ধুর মানে আপনার বান্ধবীর ফোন নাম্বার আমার কাছে নেই। আমি ওকে বলছিলাম যে ওর কাছে নাম্বার। দ্বিতীয়ত মানে প্রথমত কি? প্রথমত কি সেটা আপনাকে আমি পরে বলছি। তার আগে আপনার জেনে রাখা ভালো, আমার ফুলের দোকানের কোনো ব্যবসা নেই, আমি রেস্টুরেন্টের মালিকও না। ওগুলো আমার বন্ধুদের ব্যবসা। মাঝে মাঝে ফ্রি টাইমে ওখানে বসে আড্ডা দেয়, এই আর কি। আমি একজন ইঞ্জিনিয়ার, এবছরই বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছি। প্রথমত আপনার বান্ধবীর ফোন নাম্বার যদি আমার কাছে থাকতো আমি ঠিকই ফোন দিতাম। টাকার জন্য? হুম, আপনার জন্য। আমার জন্য মানে আমি। Will you marry me? কি চুপচাপ যে? আচমকা এরকম একটা ডিসিশন কেন? আসলে আমি প্রথম দিন তোমাকে দেখার পরে তোমাকে ভালো লেগেছে। সত্যি? তাহলে তুমি আমার ফুলটা নিলে না কেন? এটা নেওয়ার জন্য তোমার আরো একজনের অনুমতি নিতে হবে, তারপর আমি ভেবে দেখতে পারি। তার মানে? মানে কিছু না, আমার বাবা। আমি আমার বাবার অনুমতি ছাড়া কখনোই কিছু করিনি। তার মানে হচ্ছে আমার সাথে প্রেম করার জন্য তোমার বাবার অনুমতি লাগবে। কোনো বাবা কি প্রেম করার অনুমতি দেবে? আই ডোন্ট নো। ওকে ফাইন, তাহলে আমি যদি তোমার বাবাকে রাজি করাতে পারি তাহলে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? চেষ্টা করে দেখো। ইজ ইট চ্যালেঞ্জ? কাইন্ড অফ। ওকে,
হ্যাভ এ নাইস ইভিনিং, সি ইউ সুন। Hello, I'm Raxon, fan of Jackson. ওকে, হয়ে যাবে, নো টেনশন। হ্যাঁ, আর কি বলে, এই র্যাকসন কখনো আধা আধি কাজ করে না, যা করে ফুল অ্যান্ড ফাইনাল। বস নতুন কামাইছে। বস এ নাকি বি? এও না বিও না, ডাইরেক্ট পি। হোয়াট ইজ পি? পি বুঝোস না? পি বুঝো না, পি বুঝো না, পি বুঝো না, হ্যাঁ? পি বুঝো না না? আরে পি মানে হইতেছে প্রেম, পি মানে ইশক, লোভ, ভালোবাসা। পি বুঝো না তোমরা না? এই সবগুলো চাকরি দাও। যা যা, ভাগ, আমরা চলে গেলে বস আপনি বিয়ে একা হয়ে যাবেন বস। আচ্ছা যা যা যা, আবার তোদের চাকরিতে বহাল করে যা যা যা। ঠিক র্যাকসন ভাই কি? রাহুল, জি। I am Raxon, fan of Jackson. What's up, bro? জি। আরে আমি দেখতে যতটা ভয়ঙ্কর আসলে ততটা না। আমি তোমার ব্যাপারে সব শুনেছি। আমার এক বন্ধু ফোন করে তোমার ব্যাপারটা আমাকে বলেছে। ওই যে প্রেম ঘটিত ব্যাপার না, আমাদের এলাকায় একটা মেয়ের সাথে ব্যাপক প্রেম। কোনো টেনশন নিও না, যাব, মেয়েটাকে উঠায় নিয়ে আসবো, তারপরে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো, সুখে শান্তিতে বসবাস। এই বেরো 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 বেরো। র্যাকসন ভাই কি করছেন ভাই? কেন মানে আপনি কি করছেন? কেন সবাই মিলে মেয়েটার বাড়িতে যাব, মেয়েটারে তুইলা নিয়ে আসবো, তোমার সাথে বিবাহ দিব। সর্বনাশ, বলেন কি? ও তাহলে এই ঘটনা, তার মানে আগে ফ্যামিলিকে রাজি করাইতে হবে। হ্যাঁ জ্যাকসন, সরি র্যাকসন ভাই। ও তাহলে তো ঘটনা তো উল্টো হয়ে গেল গা। তার মানে ঘটনা এখন দাঁড়াইলো হইলো তোমার ফ্যামিলি রাজি তো বাজবে বিয়ার বাজি নাকি? এক্স্যাক্টলি। বস আপনি তো কবিরাজ, কবিদের রাজা। ধীরে বৎস ধীরে ধীরে, ইমোশনাল হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাকি? কিন্তু তুমি তো আমারে ব্যাপক চিন্তায় ফেলাই দিলা। আরে দুই সাইডটা হাত পা ভাঙতে গাও, হ্যাঁ এই দামগুলো এখন বিষয় না কি রে? জি বস। কিন্তু এইটা তো খুব কঠিন কাজ মনে হইতাছে। বুঝছি, তার মানে আপনিও ফেল। এই, এই, এটা তুমি কি কথা বললা? হ্যাঁ শোনা, এই শহরে যতগুলা গাছের পাতা আছে না, হ্যাঁ তার থেকে বেশি এই র্যাকসন ভাইয়ের কাছে সমস্যার সমাধান আছে। বস আপনি মহান, আপনার জ্ঞান অপরিসীম। আমি তো প্রথমে দেখেই বুঝেছি ছেলেটার তোকে পছন্দ হয়েছে। তুই কি করে বুঝলি? তুই তো জীবনে একটা প্রেমও করতে পারলি না। দোস্ত, প্রেম করিনি বলে যে বন্ধুদের প্রেমে হুমড়ি খেয়ে পড়তে দেখিনি তা কিন্তু না। আচ্ছা, তো এখন কি করতে হবে বল? এমন একটা কিউট প্রপোজালের পর তুই কেমনি এরকম একটা বেরসিক শর্ত দিয়ে বসে থাকলি? কারণ আমি প্রেম করতে চাই না, তাই। হোয়াট? পৃথিবীতে এমন মেয়ে আছে নাকি যে প্রেম করতে চায় না? কেন থাকবে না? আমাকে দেখে তোর সেটা মনে হয় না? তুই তুই আবার একটা মেয়ে, তুই তো হচ্ছিস একটা জড় পদার্থ। হায় আল্লাহ, আমাকে যদি কেউ বলতো উইল ইউ ম্যারি মি, তাহলে কি করতি? তাকে নিয়ে নাচতি? মাথায় চড়ে বসতাম। আচ্ছা আচ্ছা এক কাজ করো না, তোমার আম্মাকে দিয়া ওই বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠিয়ে দাও। মাথা খারাপ? হ্যাঁ পাগল, আমার এত বড় সাহস নেই। আম্মাকে তো এখনো বলতেই পারিনি আমি কোনো মেয়ের কথা। ও নিজের মাকে এত ভয় পাও, আর এদিকে আরেকটা মেয়ের বিয়ে প্রস্তাব দিয়ে বসে আছো। সাবাস মিয়া, এই না হইলে বাবার দামাল ছেলে। সাবাস।
জ্যাকসন ভাই, বাই এনি চান্স আপনি কি আমাকে পচাচ্ছেন? না পচাচ্ছি না, পচাবো কেন? আসলে মানে আমি তোমাকে উৎসাহ দিচ্ছি আর কি। ভাই প্লিজ একটা উপায় বাইর করেন। ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসে, কি বুদ্ধি? ফার্স্টে মাইয়ার বাপারে কিডন্যাপ করবো, তারপর ওরা আমরা থ্রেট করবো। যদি এই বিয়াতে যদি না মত করে তাহলে হাত দুটি ভাঙা দিব। সাবাস বেটা, এবারে বাঘের বাচ্চার মতো আইডিয়া দিছো। এই আরে কিসের বাঘের বাচ্চা? ফালতু একটা আইডিয়া দিছে, বাঘের বাচ্চা বলদের বাচ্চার মতো একটা আইডিয়া দিছে। শুনেন ভাই প্লিজ, আমি চাই শান্তিপূর্ণ ভাবে কাজটা উদ্ধার করতে, নো ভায়োলেন্স। তাইলে তো একটাই উপায় আছে, এখন সাদা পতাকা উড়াই, আর ওই যে এক ঝাঁক সাদা পায়রা উড়ায় ওই যে শান্তি বার্তা পাঠাই দিই। ভাই এইবার তো আপনার নোবেল পুরস্কার নিশ্চিত। এই, সামনে ক্লায়েন্ট বসা, ভুলভাল ইংরেজি বসছে। নোবেল প্লেট খেলা পাইছো? নোবেলটা তোর নোবেল। আরে ভাই রাখেন তো ভাই প্লিজ, মানে ভাই যেখানে ছিলেন সেখানে আসেন, স্মিতার বাসায় কি করে ঢোকা যায়? আচ্ছা। প্লিজ জ্যাকসন, সরি জ্যাকসন ভাই ভাবেন। আচ্ছা অসুবিধা নাই, তুমি যদি মাঝে মধ্যে আমাকে ওই জ্যাকসন ভাই বলো তাতে কোনো সমস্যা নাই, বরং সেটা আমি আর বেশি খুশি হই। হয়েছে কি, ছোটবেলা থেকেই না আমি মাইকেল জ্যাকসন বসের ভয়াবহ রকমের ফ্যান। ছোটবেলা তার গান শুনতে শুনতে বড় হয়েছি, গান শুনি আর বড় হই, গান শুনি আর বড় হই। এই যে দেখছো তার গান শুনাই তো। এই জন্য পরে আমি কি চিন্তা করলাম জানো? পরে চিন্তা করলাম জ্যাকসন ভাইয়ের সাথে মিল রেখা আমার নামটা বদলায় একই রকম বিরা ফেলায়, এই জন্য রকিবুল দেখা হয়ে গেলাম কি জ্যাকসন। বাবা কি আনন্দ! হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দেখছো কারবার, নাম বদলানোর কথা বইলা সারতে পারলাম না, তার আগেই কেক খাওয়া লেগে মুখটা হা করে তাই দিছে। ভাই প্লিজ লাইনে আসেন তো, কি করে স্মিতার বাসায় ঢোকা যায় সেই উপায় বাইর করেন প্লিজ। আচ্ছা সরি সরি, চিন্তা করতেছি, দাঁড়াও সরি, চিন্তা করি। চরম খবর নিয়ে আসি। কি খবর? ওই মায়ের মামা কারেন্টের মিস্ত্রি খুঁজতেছে। এদের বাসায় নাকি কারেন্টের সমস্যা। আপনার পরিচিত কোনো কারেন্টের মিস্ত্রি আছে? হ্যাঁ কস্কি আরে পাইছি পাইছি পাইছি, দেখো কি করি আমি। কার পাল্লায় যে পড়লাম। আমরা আপনার বাবারে ঠিক করতে আসছি, আপনার বাসায় কারেন্টের লাইন ঠিক করতে আসছি। হ্যাঁ আমরা ইলেকট্রিশিয়ান, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটাই তো তোমার এটা না? হ্যাঁ তোমরা পাগল নাকি? এখানে তুমি কেন আসছো? না প্লিজ, তোমার জন্য আমার খুব ভয় লাগছে। আর যদি জানতে পারে না, এখন আমি কি করব? এই কে রে? কে এসেছে? এই কারেন্টের লোক। ও এসো এসো, ভেতরে এসো। দুলা ভাই, দুলা ভাই, এই যে আপনার ইলেকট্রিশিয়ান চলে এসেছে। এখন নিশ্চয় আর আপনার কোনো অভিযোগ নাই। আগে লাইনটা ঠিক হোক, তারপরে বোঝা যাবে তোমার বাহাদুরি। হ্যাঁ, তা কি সমস্যা? সমস্যা তো একটাই, ভাবি রে নিয়ে যেতে। এই ছেলে, কি বললে তুমি? হ্যাঁ ভাবি? ভাবি মানে কি? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ভাবিও না, এটাই। আচ্ছা, তোমাকে না মানে কোথায় দেখেছি বলো তো? আমাকে হ্যাঁ, আনিস, তুমি কি ওদের ইন্টারভিউ দিতে বসেছো নাকি কাজটা করাবে? হ্যাঁ আমি সেটাই বলছি, আসলে আপনাদের সমস্যা মানে আপনাদের না, আপনাদের কারেন্টের লাইনের সমস্যাটা কি আমাদেরকে বলে ফেলার, তৎক্ষণাৎ আমরা ঠিক করে দিচ্ছি। মানে কোনো সমস্যা নেই, ঝামেলা নেই, বলে ফেলুন। গুড, ভেরি গুড। স্মিতা, যা তো আইপিএস এর লাইনটা ওদের দেখিয়ে দে। ওকে, এটা ধরো, তুমি থাকো, আমি দেখে তোমাকে বলতেছি কি করতে হবে।
আশ্চর্য, তুমি ইনভাইট করেছো? আমি ইনভাইট করেছি। কখন? তুমি না বললে যে তোমার বাসায় এসে তোমার বাবাকে কনভিন্স করতে হবে? এভাবে? বাবা যদি জানতে পারে? কি করে জানবে? আর জানলে পরে তোমার হাত আর আমার হাত একসাথে রেখে দেবে তোমার বাবা। জি না, তোমার দুটি হাতে হাত করা পড়াবে। তুমি জানো আমার বাবা এক্স পুলিশ কমিশনার। ও মাই গড, তুমি এটা আগে বলনি কেন? হ্যাঁ, ওরে বাবার এটার মধ্যে দিয়ে কারেন্ট আছে। এই ছেলে প্রবলেম হয়েছে আইপিএস এর মধ্যে, তুমি এখানে কি গোতাগুতি করছো? সমস্যা তো যে কোনো জায়গায় থাকতে পারে মামা। সেইটা তো জানি সমস্যা আছে, সমস্যাটা কি সেইটা বলো। আরে কারেন্ট চলে গেলে আইপিএস চলে না, কারেন্ট যায় আবার আসে, যায় আবার আসে। মনে হয় প্রেশারটা একটু লো। হ্যাঁ মানে কইতেছিলাম মাঝে মধ্যে আমার প্রেশারটা একটু লো হয়ে যায়। একটু পানি খেতে পারবে? দাঁড়া জল ধরে না। এই জল ধরা। ধরো। এবার কি একটু প্রেশারটা হাই হয়েছে? জল সামান্য হয়েছে কিন্তু তো চলবে। এই, উঠে যাচ্ছ কেন? কি ব্যাপার? বোর্ডটা এইভাবে খুলে রেখে উঠলে চলবে? ই করো, লাগাও, ঠিক মতো লাগাও, নাহলে তো আমরা যে কেউ সব খাবো। আচ্ছা লাগাই দিতেছি। দেখো এটা কোনো ঘটনাই না। শোনো, তাহলে তোমার বাবা বন্দুকের টিকারে আঙুল রেখে চাপ দেবার আগেই আমি যেটা কি করো? তার আগেই তো তোমাকে বাবা মেরে ফেলবে, তুমি তো বেঁচেই থাকবে না। বাবা তোমাকেই গুলি করে আগে টুস করে মেরে ফেলবে। কি বলো না বলো, উনি কি গোলাগুলি এক্সপার্ট নাকি? এনকাউন্টার স্পেশালিস্ট। ও মাই গড, কি বলো না বলো, তুমি আগে আমাকে এটা বলনি কেন? তাহলে আমি তোমার সাথে কথাই বলতাম না। কি? মাম্মি হেল্প, কি হবে আমার? মাম্মি হেল্প মি, মাম্মি। কথা বলবো না। কি প্রবলেমটা কি খুঁজে পাওয়া গেছে? প্রবলেম? কি যেন আইপিএস না? না, এদিকে না তো, ওইদিকে। আমি দেখছি। গিয়েছে তোমার মামা? সরি। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? বাড়িতে দুইটা অচেনা ছেলে ঘুরঘুর করছে, যা ওখানে যা। কি হলো, বোবা হয়ে গেলি নাকি? দুলা ভাই, আপনি তো পুলিশের লোক, মানুষের চোখ দেখলে অনেক কিছু বলে দিতে পারেন। আমার চোখ দেখে বলেন তো আমি এখন কি ভাবছি? তুই একটা গাধা, গাধারা যা ভাবে তুই তাই ভাবছিস। ধন্যবাদ, আপনার কমপ্লিমেন্টসের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু দুলা ভাই, বিষয়টা খুবই সিরিয়াস। যেমন? ওই দুইটা ছেলেকে দেখে না আমার কেমন যেন মনে হচ্ছে ওদের মধ্যে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ওই যে জোকার টাইপের ছেলেটা আছে না, ওকে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে মানে সত্যি? বিষয়টা এখন আমি পুরোপুরি ক্লিয়ার না, তবে ঘটনাটা সত্যিও হতে পারে। তাহলে আমি ওই দুইটাকে এক্ষুনি গুলি করে মারবো। তুই ওদেরকে ডাক, আমি আমার বন্দুক নিয়ে আসছি। দুলা ভাই, আরে দাঁড়াও না। কর্মবিরতি মনে হইতেছে, খানা দানা ইন্তজাম আছে নাকি? হতেও পারে, বুঝে আপনারা যেরকম খানা পিনার ব্যবস্থা করেন মানুষের। কি বলো, কেন? সেটা আপনি জানেন আপনি কি করেছেন, দেখেন কি হয়। আর স্মিতার বাবার কিন্তু বন্দুক আছে। বন্দুক? বন্দুকের বই তুমি আবার দেখা। বন্দুক কি আছে? আনিস, এইবার তোমার সন্দেহটা বলে ফেলো। তা তো আমি বলবোই দুলা ভাই, কিন্তু তার আগে শাস্তির কথাটা বললে ভালো হতো না? যে মিথ্যা বলবে তাকে গুলি করে মারবো।
দুলা ভাই, আজকাল কিন্তু এমনও হয় দুষ্কৃতিকারীরা বিভিন্ন উসিলায় বাসায় ঢুকে বাসার বিভিন্ন তথ্য নিয়ে যায়, তারপর চুরি ডাকাতি করতে বাসায় আসে। বাবা, এটা আপনি কোন ধরনের কথা বললেন? হ্যাঁ, আমাদের দেখে কি চোর ডাকাত মনে হয় নাকি? আমরা ভদ্র ঘরের নিরীহ টাইপের পোলাপান। আমরা বিখ্যাত ইলেকট্রিশিয়ান। এই চুপ, একদম চুপ। তোমরা হচ্ছে বিখ্যাত ধোঁকাবাজ। আর এই ছেলে, এই তুমি আমাকে মামা ডাকলে কেন? আমি তোমার কোন জন্মের মামা হই? হ্যাঁ, মামা বা ডাকছি। আপনি স্মিতার মামা না? মানে ওই লোকে যে মামুর খেতে বিয়েছে গাই, সেই সূত্রে মামা বলাই। দুলা ভাই দেখছেন কি পরিমাণ দুর্বিসন্ধি নিয়ে বাসায় ঢুকছে? আঙ্কেল 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 বন্ধুকে একটু নামান না। আঙ্কেল আমি সব বলতেছি। এই ঠিক আছে, বলো, বলে ফেলো। তোমাকে আমার কেন চেনা চেনা লাগছে? আমি তোমাকে কোথায় দেখেছি বলো? আমি র্যাকসন ফ্যান অফ জ্যাকসন। ও দুলা ভাই, দেখছেন ও তো সেই পাড়ার গুন্ডাটা। আমি তো তখন থেকেই বলছিলাম যে ওকে চেনা চেনা লাগতেছে। দেখছেন আপনি, আমি তো ঠিকই ধরে ফেলছি। পেয়েছি, এবার তোমাকে বাগে পেয়েছি। পালাবে কোথায়? আমি সব বলতেছি। তুমি তুমি ইলেকট্রিশিয়ান সেজে আমার বাসায় মাস্তানি করতে এসেছো। আমার কোনো দোষ নাই তো, আমার কোনো দোষ নাই। এই যে রাহুল, আমার প্রেমে স্মিতা দুজনে পছন্দ করে, এর মাঝখানে আমি করছি। What? স্মিতা? ভাই রাহুল, ভাই সরি রে ভাই। ভাই তুই ভালোবাসাতে জীবনের মূল্য অনেক বেশি। চলো আমরা হাতে ভাই সেরা মাছ বাড়ি থেকে চলে যাই। ও এই জন্যই তো বলি, এই ছেলেটা বাসায় আসার পর থেকে স্মিতার আচরণ পুরোপুরি পাল্টে গেছে। ওরা দুজন কাজের চাইতে ফিস ফিস করে কথা বলাতেই ব্যস্ত ছিল। তো ওরা দুইজন ফিস ফিস করে কথা বলছে, আমি তো আর বলি নাই। এই তুমি চুপ। আঙ্কেল, সরি, এভাবে লুকিয়ে লুকিয়ে আপনাদের বাসায় আসাটা ঠিক হয়নি। জি 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 জি। আমার মেয়ে হয়ে তুই একটা ইলেকট্রিশিয়ানকে পছন্দ করলি? রাহুল তুই আঙ্কেল, চুপ, একদম চুপ। দুলা ভাই, এখন কি হবে? এখন পুলিশে খবর দেবো। পুলিশ এসে যা করার তাই করবে। বাবা প্লিজ, বাবা আঙ্কেল, আমার কথা শুনো না। সর্বনাশ, সর্বনাশ! দুলা ভাইকে তো মানে কারেন্টে শক করছে। আল্লাহ, কি হবে? ও মাই গড, কি হইছে? আঙ্কেল, ওরে চোখ খুলেছে বাবা। আরে ফিলিং ওকে নাও? না পানি খাও। এই তো আসলে আমি বললাম না 220 ভোল্টের শক, ভয় পাওয়ার তো কিছু নেই। এবার সাবধানে থাকতে হবে, মানে রেস্ট নেবেন, দেখবেন আগে ঠিক হয়ে গেছে। বাবা দেখেছো রাহুল না থাকলে যে আজকে কি হতো? কিন্তু বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না, টেলিফোনের লাইনের ভিতরে কারেন্টের লাইন আসলো কোত্থেকে? ওটা টেলিফোনের লাইন? রাহুল, আমি তো মনে হয় কাজ করছি, ভুলে টেলিফোনের লাইনের সাথে কারেন্টের লাইন যোগ করে দিয়েছি। বলেন কি রাখছেন ভাই? এই কি ব্যাপার, কি হয়েছে? এই ছেলেটা কিছু একটা করেছে, আমি শিওর। দুলা ভাই ওরা আপনাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। চিন্তা করেন একবার। বাবা তুমি কি বলছো এসব? রাহুল এমন ছেলেই না। রাহুল কিরকম ছেলে আমি জানি না, কিন্তু এইরকম একটা ইলেকট্রিশিয়ানের সাথে। বাবা রাহুল তো ইলেকট্রিশিয়ান না, ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এবার বুয়েট থেকে পাশ করেছে। হোয়াট? হতেই পারে না। এটাই সত্যি মামা। বাবা রাহুল অনেক আগে আমার বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাবা আমি রাহুলকে বলেছি তুমি রাজি না হলে কিছুই হবে না, তোমাদেরকে ছোট করে আমি কোনো কিছু করতে চাই না, তাই তোমাদেরকে কনভিন্স করার জন্য। এই তাও আবার ইলেকট্রিশিয়ান সেজে, এটাও তো এক ধরনের মিথ্যাচার, তাই নয় কি? সরি আঙ্কেল, সত্যি আসলে আমার উদ্দেশ্য ছিল এই বাসায় যে করেই হোক ঢুকে আপনাদেরকে কনভিন্স করা। এছাড়া আমার আর অন্য কোনো রকমের ইন্টেনশন বা কোনো রকমের কোনো উদ্দেশ্য ছিল না।
হ্যাঁ ঠিক আছে যে আমি মিথ্যাচার করেছি, আমি স্বীকার করি, কিন্তু সেটা আমি করেছি শুধুমাত্র স্মিতার জন্য। এই ছেলে, তোমার সত্য পরিচয়টা কি জানতে পারি, নাকি সেখানেও মিথ্যাচার? আমি বলছি। আরে ব্যারিস্টার সালমাজি, কি ব্যাপার? এই বাড়িতে একটা দুর্ঘটনার কথা শুনে আমি এলাম। আর ছেলের বিপদে মাকে চুপ থাকতে পারে? ছেলে? কার ছেলে? রাহুল, আমার ছেলে। ও এটা আমার একটা প্ল্যান ছিল, প্ল্যান বি। আমি আন্টির বলে রাখছিলাম, আর আন্টিও ঠিক টাইম মতো আসছে। আর একটু লেট করলে কি হইতো বুঝছো, ফ্যান অফ জ্যাকসনের বাড়ি ঘরে তো যায় হাজত খানা। হ্যাঁ, জ্যাকসন আজকে আমাকে সবকিছু খুলে বলেছে। তবে একটু আগে বললে অদ্ভুত পরিস্থিতি তৈরি হতো না। তবে আমি আমার ছেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে বলছি সরি, আপনাদের বিরক্ত করার জন্য। একটা বিষয়ে আমি অবশ্যই আমার ছেলের পক্ষেই কথা বলব। জি বলেন। আমি আপনার মেয়েটাকে আমার ছেলে বউ করে নিতে চাই। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু কি? এটা ইলেকট্রিশিয়ান এই বাড়ির মেয়ের জামাই হবে, লোকে কি বলবে? তাই তো দুলা ভাই, এখন কি হবে?